কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। প্রত্যেক দিনের মতো ওয়েদার আপডেট দেব আপনাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি, যে আবহাওয়া, একেবারে হট ফিল লাইক ওয়েদার, অর্থাৎ আপনার আবহাওয়ার পারদ দেখাচ্ছে 35 ডিগ্রি, কিন্তু বাইরে বেরোলে মনে হচ্ছে যেন তাপমাত্রার পারদ 45 ডিগ্রি, 40 ডিগ্রি। আর এত গরমে কার্যত নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আর এই গরম থেকে রেহাই পেতে বঙ্গে বৃষ্টি, আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস এমনটাই দিচ্ছেন আলিপুর আবহাওয়া দফতর। কি পূর্বাভাস থাকছে? রবিবার আকাশে মেঘ এবং রোদের লুকোচুরি খেলা, তবে গলদ গরম পরিস্থিতি কিন্তু থাকবে। অর্থাৎ আজ দিনভর যে আবহাওয়া ছিল সেই আবহাওয়া দেখা গিয়েছে যে কখনো রোদ বা কখনো বৃষ্টি মেঘলা আবহাওয়া। আগামীকালও কিন্তু সেই আবহাওয়া থাকছে এবং মোটামুটি ভাবে মনে করা হচ্ছে যে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে তো ঝড় বৃষ্টি গত কয়েকদিন ধরে চলছে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে। কোন কোন জেলায় ঝড় বৃষ্টি রয়েছে? উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও জারি করা হয়েছে, কোথাও কোথাও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবং মৌসুম ভবনের মতে সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী যে অক্ষরেখা, যেটি রোহতক, রেওয়া এবং রাঁচি, ক্যানিং অতিক্রম করে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া যেরকমটা রয়েছে, বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সপ্তাহের শুরুতেই বাংলা জুড়ে তীব্র হতে পারে ঝড় বৃষ্টি। পূর্ব পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং পাশাপাশি কোচবিহার জেলায়। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে এবং যার জন্য সেই সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে শহর এবং শহরতলি যে এলাকাগুলো, সেখানে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি হবে। সে জায়গায় যে গলদঘর্ম পরিস্থিতি হয়ে গিয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু কলকাতাবাসী সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই পাবেন, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আজকের ওয়েদার আপডেট এ পর্যন্তই। প্রত্যেক দিনের ওয়েদার আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি।